গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামুনস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও আছি আগের থেকে ভালো। ঠান্ডা লেগেছিল বলেছিলাম, ওষুধ খেয়ে এখন একটু ভালো আছি। তো আজকের ব্লগটা আমি আমার বাড়ির ছাদ থেকে শুরু করলাম। এই দেখো, এটা আমার বাড়ির ছাদ। তো আজকে 1 মে, দিনটা আজকে ছুটির দিন, ওই জন্য সকালটাও আজকে অনেক দেরি করেই শুরু হয়েছে। এখন প্রায় 8:30 9টার মতন বাজে। তো এই দেখো, এটা আমার বাড়ির ছাদ। আমি এখন আর রোদে পাচ্ছি না, পরে তোমাদেরকে দেখাবো। আমার দেখো গাছে কত সুন্দর ফুল ধরেছে। সকালবেলা বিকেলের দিকে তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো আমার ছাদটা। ওকে, চলো এবার নিচে যাই, একটু চাটা করি। বেলাই হয়ে গেল, যাই হোক গিয়ে চাটা করি। ওকে, এই আমার ছেলে বাবু। ওকে, আমাদের তিনজনের চা রেডি। এবার আমি চা নিয়ে বেডরুমে যাব। আমাদের এখন আমরা বসে এখন চা খাবো। তো বন্ধুরা, চা নিয়ে আমি ঘরে চলে এসেছি। এই যে হাজব্যান্ড রয়েছে, ছেলে, আর আমরা এখন বসে, যেহেতু ছুটির দিন, একটা চায়ের আড্ডা দিচ্ছি। পরে তোমাদের সাথে আবার দেখা করছি। এই যে এরপর একটু মুড়ি মাখছি। এই মুড়ি, শসা, পেঁয়াজ, চানাচুর, মশলা, বিট লবণ এই দিয়ে আমি সকালে ব্রেকফাস্টের জন্য মুড়ি মাখছি। এখন এই প্রায় 11:30টার মতন বাজে। ওই যে বললাম আজকে ছুটির দিন দেখে সব কিছু লেট হয়েছে। যাই হোক, এই মুড়ি মাখছে। এখন আমরা এই যে মুড়িটা খাবো, তারপরে দেখছি কি করি, তোমাদের সাথে শেয়ার করছি। ওকে, তো বন্ধুরা, এই গরমের মধ্যে একটু হালকা পাতলা খাওয়াই ভালো, আমাদের নিজেদের শরীরের পক্ষে খুবই ভালো। তো চলো, আজকে আমি একটা লাউ শাক দিয়ে একটা রান্না করছি। রেসিপিটা মাছের ডিমের বড়া দিয়ে লাউ শাক দিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। কড়াই চাপিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দিলাম। তেলটাও দেখছি গরম হয়ে গেছে। এবার আমি মাছের ডিমগুলো ধীরে ধীরে ছেড়ে দেবো। মাছের ডিমগুলো ভাজা হয়ে গেলে তারপরে নেক্সট যেটা করার আমি করছি। যে মাছের তেলগুলো আমি ছাড়ছি। এগুলো ভাজা হয়ে, মাছের ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিলাম। দিয়ে আমি আরেকটু তেল দিয়ে এই যে কাঁচা লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দিলাম। একটু নাড়িয়ে নিলাম। তারপরে এই আগে থেকে আমার ধুয়ে জল ঝরিয়ে রেখেছি লাউ শাক আর আলু। এবার আমি এর মধ্যে একটু লবণ স্বাদ মতো দিয়ে দেবো, একটু হলুদ দেব, দিয়ে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি জল ঢেলে দেবো। সেদ্ধ করার জন্য। তারপরে আমি এটাকে একটু ঢেকে রেখে দেবো যাতে ভালো করে সেদ্ধ হয়। বেশ 5-10 মিনিট হয়ে গেছে, দেখি কতটা সেদ্ধ হয়েছে। আলুটা আর একটু সেদ্ধ হবে। ঠিক আছে, এইবার আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এই যে পেস্ট করে রেখেছি সর্ষে, পোস্ত, লঙ্কা দিয়ে, এবার আমি এটা দিয়ে দিলাম। আর একটু বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার এটা একটু ভাজা ভাজা হবে। বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে এটা ভাজা ভাজা করে নেব।
একটু স্বাদ মতো চিনি দিলাম। চিনিটা বন্ধুরা আপনারা আপনাদের মতো নিতে পারেন, যে যেরকম স্বাদ মতো খায় আর কি। এবার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি জল ঢেলে দিলাম, আর জলটা পরিমাণ মতো দিলাম, একটু রসরসই করব, দুটো লঙ্কা দিয়ে দিলাম। এবার জলটা ফুটবে ফোটা পর্যন্ত, তারপরে আমি এর মধ্যে ধীরে ধীরে যে আমার সেই মাছের ডিমগুলো ভাজা রয়েছে সেগুলো আমি ঢেলে দিলাম। এবার আর কিছুই না, এটা একটু ফুটবে, একটু রসরসই হবে সবজিটা। এই আমার প্রায় হয়েই গেছে রান্নাটা। এবার আমি এটা ঢেলে নেব। গরমের মধ্যে হালকা পাতলা একটা খাবার, আপনারাও ট্রাই করে দেখতে পারেন খাবারটা, আশা করি ভালোই লাগবে। এই রেসিপিটা তো বন্ধুরা এখানেই শেষ, কিন্তু রান্না তো আর এখানে থেমে থাকবে না, নিশ্চয়ই একটা পদে কেউ খাবে না। চলো আর কি কি রান্না করছে তোমাদেরকে একটু ছোট্ট করে দেখা। এই যে এখানে আমার আবার তেল গরম হয়ে গেছে, এখানে ডিমের ঝোল করব। যদিও গরমে ডিম খাওয়াটা ঠিক না, তবুও আমি একটু হালকা করে ডিমের ঝোল করবো। একঘেয়েমি তো খাবার খেতে ভালোও লাগে না, তো এখানে আমি ডিমগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। আর এখানে আমার হাঁড়িতে জল গরম হয়ে গেছে, এবার আমি এখানে চাল ফেলব। রান্নাবাড়ি তো হয়ে গেল, এবার চলে আসলাম ঘরের কাজে। ঘর তো পুরো এলোমেলো হয়ে রয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। এবার একটু এই সোফা ঘর এগুলো একটু ঝেড়ে পুছে একটু সাট করে নিই, ঘরের যা অবস্থা গুছিয়ে নিই, একটু দিয়ে ঘর দোর ঝাড় দেবো। আমার কাকিমা রয়েছে, সেই কাকিমা এসে ঘর ঝাড় দিয়ে বাসন মেজে ঘর মুছে দিয়ে যায়, কিন্তু তারপরেও তো এই সারাদিন একবার তো ঝাড় দিলে হয় না। এই রান্না টান্না সেরে আমি এখন একটু ঘর দোর ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে গ্যাস রান্না করলাম, গ্যাসটা একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘরটা পরিষ্কার না থাকলে তো ভালো লাগে না। এবার একটু রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, গ্যাস মুছে নিচ্ছি। আর রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে আমার মোটামুটি কাজ হয়ে যাবে। তারপর তো রয়েছে স্নান ধান। এই তো এইমাত্র সংসারের সব কাজকর্ম সেরে স্নান করে উঠলাম, এবার লাঞ্চ করব, আর এরপরে তোমাদের সাথে আমি আবার পরে দেখা করছি। তো বন্ধুরা এখন রাত 10:30 মতন বাজে। তো এ দেখো আমার হাজব্যান্ড এবার রান্নাঘরে গেছে, কারণটা বলছি তোমাদের কেন রান্নাঘরে গেছে, ঠিক আছে। হঠাৎ করে তার খাওয়ার ইচ্ছে হয়েছে মাংস, মাটন আনবে না চিকেন আনবে করতে করতে চিকেন নিয়ে এসছে, মাটন পাইনি। তো এই সারাদিন কাজ করে আমার পক্ষে আর সম্ভব না রাত্রেবেলা গিয়ে রান্না করা। এবার আমি বলেছি তুমি যখন চিকেন এনেছো তখন তুমি নিজেই রান্না করো। এই যে চিকেন কষা আর সঙ্গে রুটি, আর ওদিকে বাচ্চাদের জন্য একটু চিকেন পাকোড়া ভাজা হচ্ছে। তো চিকেনটা ও করছে, আমি রুটিটা করব। তো যেমন এনেছে রাত বেড়েতে
এখন ও করুক আর আমি গিয়ে রুটিটা করব। ওকে বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে ব্লগটা, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই।